গাইজ, তো আজকের লাঞ্চ মেনুতে আমি কি করছি দেখতেই পাচ্ছেন। এই যে মাটন এনেছে, মাটনটাকে রান্না করতে হবে আজকে। এখানে আমি সব রেডি করে নিয়েছি। আলু কাটবো, পেঁয়াজ আদা রসুন বাটবো, দইটা দেবো, ম্যারিনেট করবো, তারপর মাটনটা করবো সিম্পলি যেমনি যে যেরকম করে। আমি তো এরকমই করে আসি, এরকমই করছি, নতুন নতুন কিছুই করছি না ফ্রেন্ডস। তো কেমনি ম্যারিনেটটা করছি এর মধ্যে দিয়ে দিচ্ছি। সো দইটা দেওয়ার পর ফ্রেন্ডস এবার আমি আমার মশলাগুলো দিতে থাকবো আস্তে আস্তে। ফার্স্টেই আমি দিয়ে দিচ্ছি, এখানে একটু বেশি আছে, কিছু মাইন্ড করবেন না। এখানে ফার্স্টেই দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি এখানে জিরের গুঁড়ো, আর একটু কোরিয়ান্ডার পাউডার, পরিমাণ মতন দেবেন আপনারা আপনাদের। আর এখানে একটু ঝাল লঙ্কার গুঁড়ো আছে ফ্রেন্ডস, ওটা একটু দিয়ে দেবো। এবার আমি একটু সর্ষের তেলের মধ্যে অ্যাড করে দেবো। এবার একটু কাশ্মীরি রেড মির্চ পাউডার দিয়ে দেবো আমি, জাস্ট ফর কালার। আর একটু সামান্য গরম মশলা দেবো এখন, আর পরে দেবো লাস্টে অল্প একদম, কারণ ফোড়নে তো আমরা দিতেই চলেছি গোটা গরম মশলা। সো দেখতে থাকুন। সো এবার আমি এটাকে মাখতে শুরু করে দিচ্ছি। কী হলো, চামচ আমি এখন অ্যাড করছি, দিয়ে দাও। তারপরে আবার আমি রান্নার টাইমে দিয়ে দেবো ফ্রেন্ডস। তো চলুন, ম্যারিনেশনটা তো ডান হয়ে গেছে। এবার আমি ঝপঝপ রান্নাটা কেমনিভাবে করছি আমার স্টাইলে, মাটন কারি, সেটা দিয়ে। আর আলুগুলো কেটে নিয়েছি, আর এখানে মশলাটা আমি রেডি করে নিয়েছি। গোটা গরম মশলা যেটা দেবো, একটা শুকনো লঙ্কা নিয়েছি, দুটো দারচিনি, কয়েকটা লবঙ্গ, আর কয়েকটা এলাচ, আর তেজপাতা কয়েকটা। ব্যাস, এবার আমি আমার রান্নাটা বসিয়ে দেবো। তাড়াতাড়ি একটু তেল দিয়ে দেবো ফ্রেন্ডস, কারণ আমার ম্যারিনেটেও তেল দেওয়া আছে, আর মাংসর মধ্যেও তো অল্প চর্বির মতন আছে। তাই আমি পরিমাণ গরম মশলাগুলো কী কী আছে আমি তো বলেই দিয়েছি। তো এইগুলো আমি এবার এর মধ্যে দিয়ে দেবো। এবার মশলা পেস্টটা অ্যাড করে দেবো। হালকা করে আমরা একটু নেড়েচে দেবো। যখন এটা একটু হালকা ভাজা ভাজা হয়ে যাবে ফ্রেন্ডস, তখনই আমরা মাটনটা অ্যাড করবো। তো ততক্ষণ একটু ভেজে নিয়ে ফ্রেন্ডস এবার আমি আমার মাটনগুলো এখানে অ্যাড করে দেবো। এবার এই জলটা অ্যাড করে দিলাম ফ্রেন্ডস। এবার আমি ভালো করে নাড়াচাড়া করে এটাকে কষিয়ে নেবো। এটা অ্যাকচুয়ালি কী বলে, কচি পাঠার মাংস যেটা, ওটাই আনা হয়েছে আজকে বাড়িতে। সো বেশি নাড়াচাড়া করলে নাকি ভেঙে যাবে বললো, তাই আমি হালকা করে নাড়াচাড়া করে মিক্স করবো জাস্ট। এই একটা টমেটো আমি কিন্তু লাস্টের দিকে দেবো, মানে যখন প্রেশারটা আটকাবো তখন দেবো। আর এখন তো দেখতেই পাচ্ছেন ফ্রেন্ডস, এখন জলটা রিলিজ করছে মাংস দিয়ে, এখন পুরো জলটা রিলিজ করে এটা কষা হবে। তারপর আমি ফাইনাল জল দেবো। ততক্ষণ আপনি দেখছেন অলমোস্ট আমার জল শুকিয়ে গেছে, আর একটু বাকি। পুরোটা শুকিয়ে এলে, তেলটা উপরে উঠে এলেই তখন আমি এই আলু, পেঁপে আর এই টমেটোটা দিয়ে দেবো। কষা হয়ে গিয়ে তেল ওপরে চলে এসে দেখতেই পাচ্ছেন, আমি জলটা দিয়ে দিয়েছি। আর এবার আমি আলু পেঁপেটা দিয়ে দেবো। সো আলু পেঁপেটা তো আমি দিয়ে দিলাম সুন্দর করে। আর এবার আমি প্রেশার কুকারটা ঢাকা দিয়ে দিচ্ছি। তো গাইজ, আমার কিন্তু মাটন কারিটা পেঁপে আলু দিয়ে পাতলা ঝোল রেডি হয়ে গেছে। সো গাইজ, এই যে দেখতেই পাচ্ছেন ফ্রেন্ডস, আমার কিন্তু রেডি হয়ে গেছে মাটন কারি। সো এবার আমি এটাকে একটুখানি নাড়িয়ে দেখে নেব। দেখতেই পাচ্ছেন ফ্রেন্ডস, মাংস গায়ে থেকে খুলে যাচ্ছে। সো এবার আমি খেতে দিয়ে দেবো সবাইকে। সো ফ্রেন্ডস, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু এটা লাইক করে দেবেন। ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই এটা ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন। বাই বাই।